কাটাটেঙ্গার মানুষ তারা এই নওশাদ সিদ্দিকী যেহেতু 50,000 ভোটের লিড হয়েছে, এখনো পর্যন্ত গণনা চলছে, তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে, তারা সবাই কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে, এই কাকিমা মিষ্টি খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন ভাঙড়ের মানুষ কিন্তু ইতিমধ্যেই তারা এই যে মিষ্টি ভাঙড়ের মানুষ কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে, আপনারা দেখছেন সরাসরি নওশাদ সিদ্দিকীর জন্য। তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ে রাস্তায় নেমে পড়েছে মানুষ, ভাঙড় কাটাটেঙ্গা থেকে সরাসরি আপনারা দেখছেন। ভাঙড়ের মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভাঙড় কাটাটেঙ্গাতে রয়েছি আমরা। আর সকালে যখন 5,000 ভোটে এগিয়েছে পিছিয়ে ছিল তখন কিরকম মনে হচ্ছিল? খুব আনন্দ। যখন পিছিয়ে ছিল আনন্দ হচ্ছিল? যেটা ভেবেছিলাম যেটা হয়েছে, ভাইজানের ভালোবেসে গ্রামবাসী সবাই ভোট দিয়েছে, ভাঙড়বাসী ভোট দিয়েছে। ভাঙড়বাসীকে ধন্যবাদ ভোটটা দেওয়ার জন্য। যখন 10,000 ভোটে 10,500 ভোটে নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিল তখন কেমন মনে হচ্ছিল? আমাদের কোনো ব্যাপার নেই, আমরা জানি আমরা এগিয়ে থাকবো। ও প্রথম টেলার দেখাবে, পিছনে যে টেলারটা রয়েছে বহুত টেলার, এটা এখন ওরা দেখিনি, ঠিক আছে? তা আমরা গ্রামবাসী আজকে পিজাদা নওশাদ সিদ্দিকী জিতেছে বলে গ্রাম আনন্দ উল্লাস করে উঠছে। কিন্তু যে এই জগৎ মোল্লার গুন্ডা হারমাত এই শয়তান যদি জিততো, কাঁটাডাঙ্গায় এই পুঁতে দাঁড়া দিয়ে পারতো না। যারা মেডিয়াল ও জানোয়ারের বাচ্চারা রেখে দিচ্ছে না, আমি অন ক্যামেরায় বলছি, তো যেটা সত্যি সেটাই বলছি। তারা কি দীঘায় চলে গিয়েছে? না, দীঘায় যায়নি, এখন ওরা গান বেরোচ্ছে, বলতেছে জগৎ মোল্লা কই কই। জোগাড় জোগাড় আরে জোগাড়ের কথা বাদ দাও না। আরে জোগাড় 200 করে কেরাসিন বিক্রি করতো, এখন পার্টিতে ঢোকলে টিএমসি, এখন কোটি কোটি টাকা আয় করতে পারলো ঘুষ ফুস খেয়ে। এখানে লাভ বাড়ি, ওখানে লাভ বাড়ি, 2-3 করে ঠিক আছে না। আমাদের আইনি ধরে আমরা দ্বারস্থ হবো, আইন ভাবে চলবো। আমরা সামনে ভোটে পঞ্চায়েত ভোটে আমরা 3-4 মাস বাড়িতে ঘুমোতে দেয়নি, ওই জগৎ মোল্লার মতন গুন্ডা আমাদের ঘুমোতে দেয়নি, বাড়ির ভাত পর্যন্ত খেতে দেয়নি। কিন্তু আমরা তা করবো না, গ্রামবাসী ঠান্ডা যুক্ত থাকবো। এখন পালানির দরকার নেই, কুত্তা কোথায় গেছে ঘেউ ঘেউ করার দরকার নেই, আমরা গ্রামবাসী মিলেমিশে থাকবো, এইটাই আমাদের আশা আশঙ্কা রাখি। সরাসরি দেখছেন আপনারা ভাঙড় কাটাটেঙ্গা রয়েছি আমরা। ও ভাই দাঁড়াও, ও ভাই সাহেব, এটা লাইভ চলছে, একটা ভিডিও করবো, দাঁড়াও। এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ভোগালী টু কাটাটেঙ্গা, সেই জায়গা থেকে সরাসরি লাইভ দেখছেন। যে প্রথমে যখন নওশাদ সিদ্দিকী 10,000 ভোটে পিছিয়ে ছিল, সেই জায়গার মানুষ কিন্তু হতাশ হয়নি, তারা জানতো যে নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে জিতবে। আর ইতিমধ্যেই গণনা চলছে যাদবপুরে, তার মধ্যে কিন্তু 50-55 ভোটে নওশাদ সিদ্দিকী এগিয়ে গিয়েছে এবং ভাঙড়ের মানুষ তারা বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে জিতছে। তাদের আত্মবিশ্বাস ছিল যে নওশাদ সিদ্দিকী জিতবে, সেই জন্য তারা কিন্তু রং আগে থেকে, আবির আগে থেকে এনে রেখেছিল। আর 144 ধারার মধ্যে দিয়েও প্রশাসনের এই যে এত ভোটে জিতছে, আপনারা কি আশা করেছিলেন? ধন্যবাদ বন্ধুরা, যারা লাইভে দেখছিলেন আপনারা শেয়ার করে দিন, ভাঙড়ের মানুষের উল্লাস সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। আজকেও কথা দিচ্ছি, বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন, প্রথম আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ইঁদুর ধরা কল দেখেছেন তো নাকি? কি করে ভালো ভালো খাবার দিয়ে রাখে না, ঢুকে যাওয়ার পরে কি হয়? 50,000 বাড়িটা হচ্ছে ইঁদুর ধরা কল।
মাথায় রাখবেন মা, বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন, আমি জিতে হারার জন্য বলছি না, আমি এমএলএ হয়ে লসে রান করছি, আমি এমএলএ হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি, জানেন না, না আমার ওটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে না, ঠিক ঠিক জায়গায় চলে যাবে, লাস্টে অসুবিধা হবে। যাক, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান পাঁচেক জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নাজরানা? এবার তোমরা বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এ কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী অনে এয়ারপোর্ট করার। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিডকো দখল করে নিল, হিডকোর নামে কাগজ তুলে দিল। ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। 77টা কি হলো ভাই? উল্টে গেছে? আচ্ছা আচ্ছা, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই যাদের অসুবিধা হচ্ছে না বাইরে একটু ঘোরো, একটু তাহলে একটু চাপা খেয়ে আসো, অন্যজন বাইরে দাঁড়িয়ে আছে, সুযোগ দাও তাদের, হাফ টাইম করো, একটু বোঝার চেষ্টা করে। 77টা বিজেপির বিধায়ক আছে, কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী যেখানকার থেকে কন্টেস্ট করছে, সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা স্টাররা সেইভাবে প্রচার করছে না। এক ভাঙড়ের বিধায়ককে ডিস্টার্ব কেন করা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এক সংযুক্ত মোর্চার বিধায়ক ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্যে কে আটকাতে হবে। গোপনে সেটিং করছিল, সেটিং এখন প্রকাশ্যে চলে এসেছে। জয়ন্ত গায়েন মহাশয় ভাঙড়ে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় সেটিং করতে গিয়েছিল। যখন ছবিটা পাবলিক হয়ে গেছে,